I'm married now. টেনশনে এখানে মরছে, আমার ডেকোরেশনের লোক আসছে না তুমি স্টোরি লাগাবে। হ্যাঁ বলো। বলে এইখান দিয়ে যেতে, এখান দিয়ে এই যে পিছনে বাস হয়ে গেছে, এবার আমরা জল এবার Hi everyone, this is Vipasha and welcome back to my YouTube channel. আজকে 4th মার্চ, এখন বাজে 4:11। ঘুম থেকে জাস্ট উঠলাম, চোখটা খুলে রয়েছে। এখন তো দিবঙ্গল স্টার্ট হবে, আমাকে শাড়ি পরতে হবে, শাড়িটাই পরবো। ঠিকানা বলে নি, আমার সোনা দানাগুলো বার কর, দেখি কতগুলো বলো। ওই শুধু ওই ইয়াররিংসটা, মাথা কেটে যাচ্ছে, ভালো লাগলো না। পরা হয়ে গেছে, একা একাই শাড়ি পরে নিলাম। রিমি ধরেছে একটুখানি সেটা, 5 মিনিট বাকি। কি দেখছিস তুই? তোর ঘুম ভেঙে গেল? অন্য বাচ্চাটা হলে উঠতো না, জানিস? ও বাচ্চা না তো, বড় হয়ে গেছে, ভুলে যাই বারবার। এখন আমি এটা পরবো, রিনি আমাকে গিফট করেছে, দিয়ে পরিয়ে দিই, মানে ওয়েডিং এর জন্যই আমাকে গিফট করেছে এটা। এই চোখ ফোলা, ও মুখটা একটু কুলকুচি করবো, ঠিক তুমি ভুলে গেছো মা? দুদিন আগেই করলে। 3বার খাওয়াতে হয়, 3বার খাওয়াতে হয়। ফোন করে দিয়েছি, মাথা কেটে যায় না জানো, মাঝখানে থাকে জানো। নিজে নিজে একটু খেয়ে নাও, মিষ্টি দই না খাও
এটা একটু খা। অল্প করে একটু খা। তোমরা সেই বৃদ্ধি হয়ে উঠে খেতে খেতে অনেক তারপর বৃদ্ধি না হওয়া পর্যন্ত খেতে পারবে না। ওটা আস্তে আস্তে ওঠো। মাকে ধর না। এটা গামছা নিয়ে এসেছো, গামছা নিয়ে মানে তাহলে মানে পরে গামছাটা গায়ের উপর দিয়ে তুলবি, বুঝলি? গায়ের উপর গামছাটা দিয়ে তুলবি, বুঝতে পারছিস তো? হ্যাঁ। এই গামছাটা গায়ের উপর দিয়ে তুলবি। না দাদা চলো, দাদা চলো, মিষ্টিটা নাও। দধিমঙ্গল হয়ে গেছে, খুব ফাস্ট হয়ে গেল। খাইনি, জাস্ট 2 চামচ খেয়েছি। তো সবাই গেল জল ভরতে, দিদা যায়নি, শুনটু কাকিও যায়নি। আগের বার গেছিল শয়তান, এবার আর গেল না। আসলে সবাই সব এক্সপিরিয়েন্স করে ফেলেছে তো, আর নিউ নেই। জাস্ট কদিন আগে এক্সপিরিয়েন্স করলো তো সবাই, 25 days আগে এক্সপিরিয়েন্স করলো তো, ঠিক আছে আগের বার কিছু না তো এবার আর যাবো না। ভালো লাগছে না, আর একটা ব্যাপার। আমার তো মানে প্রায় 95% জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলেছি, তো অতটাও ইমোশন কাজ করছে না এখন। আর কি বলবো, বিয়ের পরের ব্যাপারটা এখন এক্সপিরিয়েন্স করিনি, বাট বিয়ের আগে সব কিছুই এক্সপিরিয়েন্স করেছি। লাইক বিদায়ের সময় কেমন ফিল হবে, দেন গায়ে হলুদ দধিমঙ্গলে কেমন ফিল হবে, এসব মানে মোটামুটি এক্সপিরিয়েন্স করে ফেলেইছি। আর ওই জন্য নাথিং নিউ অ্যাকচুয়ালি, তাই না বল? তাই না? সব তো দেখেই নিয়েছি, জাস্ট কদিন আগেই দেখলাম না। আমাকে শ্যাম্পু করতে হবে এখন, 4:40 বাজে। তো একটু ওয়েট করে যাই, একটু ওয়েট করে নিই। তারপর 6টা নাগাদ আমি বলেছি হেয়ার স্টাইলিস্টকে আসতে, 7টায় পুরোহিত আসবে, তার আগে আমাকে মেকআপ করে রেডি হতে হবে। আমার জাস্ট 2 দিন আগেই এইসব জিনিসগুলো হলো, আবার আজকে হচ্ছে। আমাকে এরকমই দেখতে লাগছিল। হ্যাঁ, শাড়িটা বেশ ভালো, সুন্দর বেশ। আমার না আমার জানিস, আমার একটা জিনিস কি ফিল হচ্ছে জানিস, আমার এই হাতগুলো দেখে না আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে। মানে মেহেন্দিটা পরার পরই, মানে মেহেন্দিটা কাল বিকেল থেকে মানে মনে হচ্ছে হাতগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমি আমার ব্লগ শুট করার সময় না, আবার এডিট করার সময় আমি সেম আমার দধিমঙ্গল লুকটা দেখে আমার মনে হয়েছে যে আমার হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমার হাতটা আমার এখন মনে হচ্ছে খুব ফাঁকা ফাঁকা লাগছে, যতক্ষণ না হাতে কিছু রাখা বলা তারপর খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমার মনে হয় রিনির হাতটা একটু ভর্তি ভর্তি দেখে অভ্যাস হয়ে যাচ্ছে আমার মনে হয়, ওই জন্য আমার হাতটা ফাঁকা লাগছে। 5টা বাজে, শুয়ে থাকলে আর হবে না, শুয়ে তো ঘুম তো হবে না, হচ্ছেও না। টেনশন হচ্ছে যতক্ষণ না রেডি হতে পারছি। শ্যাম্পুটা করে নিই, 6টায় আসবি হেয়ার স্টাইলিস্ট, তার আগে রেডি হতে হবে। যাই, শ্যাম্পু করা হয়ে গেছে, এখন ব্রাশ করছি। একটা ভিটামিন খোঁজ নিলে ভালো হতো, ভিটামিন আবার খোঁজ নিল না, দধিমঙ্গল হলো কি না। আমাকে বলেছিল কাউকে ফোনে কথা বলবে, ভিডিও কল করেছিল যদিও, কাকে কথা রাখতে শুয়েছে কে জানে, কি করছে ওই জানে। এবার আমি বৃদ্ধির মেকআপটা করতে বসবো, তার সাথে ভিডিও শ্যুট করবো, রেডি হওয়া, সেই জন্য ক্যামেরা সেট করে নিলাম। ওকে, লেটস ডু মাই মেকআপ। আইস অ্যাপ্লাই করছি, চোখগুলো ফুলে ফুলে আছে। আমার মেকআপ কমপ্লিট, মেকআপটা বেশ ভালোই হয়েছে। মেকআপটা ভালো লাগছে। আর হেয়ার স্টাইলিস্ট 5 মিনিটের মধ্যে মনে হয় এসে যাবে, তো আমি ভাবছি শাড়ি টাড়িগুলো বের করে নিই।
বের করাই আছে, সামনেই আছে প্রায়। চুলটা ঠিক আছে, কালকে যে ওয়াক্স দেওয়া হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে না বল? শাড়িটা খুব সুন্দর লাগছে, ব্লাউজটা দিয়ে খুব ব্রাইট লাগছে। শাড়ি পরিয়ে দিয়েছে, এবার আমার হেয়ার স্টাইলিস্টটা চলে এসেছে, এবার হেয়ারটা স্টার্ট হবে। অ্যান্ড আই এম অলরেডি অবসেসড। শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা না বেশ ভালো লাগছে। পিটা ভালো লাগছে তো, পিটা সুন্দর হয়েছে। কেউ এখনো ব্রাশ করেনি। সুন্দর কি চাদর, বিছানার চাদর গায়ে দিয়ে ঘুরছে। হেয়ার স্টাইল তো চলছে, আর তার সাথে সাথে এখানে আমাকে আলতা পরানো হচ্ছে। যতীনদা আলতা পরিয়ে দিচ্ছে, আর বিয়ের পিঁড়িটা একটু আগে দেখলে সেটা যতীনদাই এঁকে দিয়েছে, জাস্ট নিয়ে আসলো একটু আগে। আমি যতীনদাকে আলতা পরাতে বলিও নি, যতীনদা বলেছিল যখন পিঁড়িটা দিতে আসবে তখন আলতা পরিয়ে দেবে, আর আমি বলে দিলাম আলতার এই ডিজাইনটা করে দিতে। আমি তো মুখে বলেছিলাম যে এরকম এরকম হবে ডিজাইনটা, বাট ফাইনাল আউটকামটা তো আমি যেমন ভেবেছিলাম তার থেকে আরও বেশি ভালো হয়েছে। তোমাকে কিন্তু করে দেয়নি। তোকে করে দেয়নি, আমাকে বলেছিলাম আসতে, না দুদিন আসলো, কাজ নিয়েই ব্যস্ত। তোর বেলায় সব কাজেই ব্যস্ত ছিল। শুধু আজ অন্য কাজে ব্যস্ত। তুমি এখন ধরো কেন করে দাও? আমি তো বলছি আমি তো বললাম সব অ্যানিভার্সারি দিতে হবে। অ্যানিভার্সারিটা তোকে পরিয়ে দেবে। আলতা পরানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু পায়ের মিডিলে দুটো বিগ বিগ ডট হবে। অ্যান্ড অলরেডি আমার পাটাকে ভীষণ সুন্দর লাগছে। ও যা করছিল সবকিছু নিয়ে। কি আমি? হ্যাঁ তুমি খুব অনেক করেছো। কবে? তোর বিয়েতে আমি অনেক করি। দিদিগুলো কথা না বলছো। মা দেখো অনেক আলতাটা কত সুন্দর হয়েছে। আগেরটা কে করে দিয়েছিল? আমাকে ও দেয়নি ইচ্ছে আমাকে করে। করে দেয়নি তো যতীনদা, ও হচ্ছে ওই মিমি পরিয়ে দিয়েছিল। সুন্দর হয়েছে না? আলতা পরানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার পা দুটোকে কি সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর তো আমার পা দুটোকে এর আগে কখনো দেখতে লাগেনি। আর এদিকে আমার হেয়ার স্টাইলও চলছে। ভূতের গল্প হচ্ছে, ভূতের গল্প। হ্যাঁ, ফোন ধর। ওই ফুলগুলো পেয়েছো, মোরগ ফুলগুলো? এসো ওরা একটা ক্লিপ। আমি তো অলমোস্ট রেডি, আর এর মধ্যে ঠাকুরমশাইও চলে এসেছেন। উনি বৃদ্ধির জন্য সব কিছু গোছগাছ করে ফেলেছেন দেখছি, প্রায় সব কিছুই কমপ্লিট মনে হচ্ছে। আমার হেয়ার স্টাইল কমপ্লিট, এবার গয়না পরানো হচ্ছে। আর এই বৃদ্ধির লুকটা শ্যুট করার জন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো আমরা ভাবছি বৃদ্ধিটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বেরোবো, যেহেতু ঠাকুরমশাই চলে এসেছেন, সব কিছু মোটামুটি রেডি। তো বৃদ্ধি কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোবো, ওখানে গিয়ে ছবি ভিডিও তুলবো, সেরকমই প্ল্যান। ও মা একটু দেখো। এটাই ভালো লাগছে, ভালো লাগছে। মামি তো ছোট ও মা তুমি একটু দেখো না, শাখার ডিজাইনটা একটু দেখে যাও না। রিনি এই নাও, এই আসনটা দাও তো, এই নাও, আসনটা রেখে দিও। এই মলিনা প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো রাখলে একটা প্লাস্টিক দাও। হ্যালো স্যার। মর্নিং স্যার। শাখা পরিয়ে নি, তার জল মিষ্টি কাছি লাগবে? ও মা দেখো না, কাছি আছে। এখনই তাকে বলছি
আর যদি না খোলে থাক এরকম অসুবিধা নেই। না সবাই এসে বসবে কোথায়? ঘর আছে বারান্দাতে। বললো হ্যাঁ হ্যাঁ এই সব তুলো দিও পর্দাটা ফেলে দাও। অলওয়েজ কার কর্নার কাজ শাখাটা তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে একটু ছোট, বাট একবার পরে ফেলতে পারলে হাতে খুব সুন্দর লাগবে, কিন্তু পরতে গেলে তো ব্যথা লাগবে আমি জানতামই। এত লাগি তোর হাতে একটু শক্ত না? না ছোট আবার এই জায়গাটা সরু, এই জায়গাটা মোটা। তাহলে কি হবে? তাহলে বড়টা না হয়ে যাবে, ঢুকে যাবে। এইটা ময়শ্চারাইজার একটু দিয়ে দেবো। হ্যাঁ হেলদি কর না ভিডিও। ওটা মানে একটু বড় ছিল। হ্যাঁ বড় এনেছে এক সাইড, এটা একটু এক সাইড ছোট। লাগলে হাসবি, কাঁধে চিৎকার করে যা, ঠিক আছে যত লাগবে তত হাসবি। এই তো হয়ে গেছে, ও একটু লাগে। হাত নরম করবো না, হাত নরম করবো না, হাত নরম কর। হ্যাঁ, হাত নরম কর। কিন্তু এটা দেখতে ভালো লাগে। বা হাতেরটা তাড়াতাড়ি ঢুকে দেবে। হ্যাঁ ছোট ছোট হলে দেখতে ভালো লাগে। উঠছে আমি এবার আংটিটা ভেতর দিকে গড়িয়ে নে। কনসালটেন্ট এদিকেই রাখো এই তুই একটু জল বিস্কুট খেয়ে নিস না? মটন বিরিয়ানি আনো খাও এইটা একটু হালকা এই দিনে একটু ঠেলে দাও একবারে ঠেলে দিবা কিছু পরে নিয়েছিল চল চল নমস্কার। প্রণাম কর না। প্রণাম করতে হয়। প্রণাম কর। হ্যাঁ, মারা কর। দিদারে কর। এসো এসো তোমরা এসো। বাহ, ও এসো, আপনি বসুন। বস, এই চেয়ারে বসুন, চেয়ারে বসুন। এনেকে আগে চা দাও, তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর আমার শ্যুট করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা কাজে ব্যস্ত, এখনো রেডি হতে পারেনি। ওই জন্য ভাবলাম আগে শ্যুটটা করে আসি, এখনো হাতে অনেকটাই টাইম আছে, তো আগে যাওয়াটাই বেটার হবে। আর রিনি আমাকে কালো টিকা দিয়ে দিল যাতে নজর না লাগে। এদিকে আমি মুকুটটা পরতেই ভুলে গেছিলাম, ভাগ্যিস শ্যুট করতে যাওয়ার আগে মনে পড়লো, তাহলে যে কি হতো। না একটু ওই একটু ছবি তুলতে যাচ্ছি। বলো, কিছু বলবে? না কিছু বলবো না। আমরা লোকেশনে পৌঁছে গেছি, আর এই জায়গাটা না একদম পারফেক্ট, আমার লুকের সাথে এই লোকেশনটা খুব ভালো যাচ্ছে। এই জায়গাটার নাম হলো জয়ঘড়িয়ার জোড়াশিব মন্দির। এখানে আমি ৪-৫ বছর আগে একবার এসেছিলাম শ্যুট করতে।
পুজোর আগে আগে আমরা ৩ জন এসেছিলাম। আমি, রিনি, তনয়া। তো এখানে এসেই না সেই দিনটার কথা আমার মনে পড়ছিল। আর এই জায়গাটার কথা না আমার মাথাতে আসেওনি। আমি তো ভেবেছিলাম আশীর্বাদের দিন যেখানে গেছিলাম ওখানে রিনিও গেছিল ওর বৃদ্ধি শ্যুটটা করতে। তো ভেবেছিলাম ওই জায়গাতেই যাবো। বাট পরে এই জায়গাটার আইডিয়া দিল মিমি। তো তারপর ভাবলাম হ্যাঁ, এই জায়গাটা গেলে তো খুব ভালো হবে। বেশ ভালো লোকেশনটা। এখানে তো আমরা অনেকক্ষণই শ্যুট করলাম। তারপর বাড়ি এসে দেখি যে ঠাকুরমশাই চলে গেছে প্রীতমদের বাড়িতে, যেহেতু আমাদের অনেক লেট হচ্ছে। এর মধ্যে বাবাও রেডি। আমরা সবাই রেডি, ঠাকুরমশাই আসলেই বৃদ্ধি শুরু হবে। আর অলরেডি ১১টা বাজতে যায়। আর আমি ওষুধ খেয়ে যেতেও ভুলে গেছি। একেতে শরীর খারাপ, তারপর গিরাই দেখো এসছে। হ্যাঁ, আপনি কি আমার খাবার আনতে যাচ্ছে? পরের পরটা দাঁড়ান আপনি, আমি খেয়েই তো যাবো আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। বাড়ি আসলাম, এসে ওষুধ খাচ্ছি, কাশির ওষুধ। অ্যালার্জি বেরিয়েছে হালকা হালকা। আমার তো খুব খিদে পেয়েছিল সকাল থেকেই, যেহেতু ভোরবেলা উঠেছি। তো শ্যুট করতে যাওয়ার আগে জাস্ট ২ টো বিস্কুট খেয়ে গেছিলাম। রিনি আমাকে খাইয়ে দিচ্ছে লুচি আর খুব সম্ভবত ছোলার ডাল। কারণ এই সময় ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি শুধু খাচ্ছিলামই, বাট আমার মাথায় অন্য কিছু চলছিল। ১১টা বেজে গেছে কিন্তু এখনো কোনো ডেকোরেশনের লোকজন আসেনি। গায়ে হলুদের ডেকোরেশনটা স্টার্টই হয়নি। আমাদেরকে বলা হয়েছিল যে সকাল সকাল এসে করে দেওয়া হবে। আর ২ ঘন্টার মধ্যে গায়ে হলুদ স্টার্ট হবে। তার আগে আমি একটু ছবিও তুলবো ওই ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এখনো কেউ আসেনি। আর সেই নিয়ে আমাদের মধ্যেও একটু ঝগড়া হয়ে গেল। সকাল থেকে আমরা সবাই মিলে কল করেই যাচ্ছি। আর ওনারা শুধু বলছেন যে এই তো যাবে, এই তো যাবে। ডেকোরেশনটা করতেও তো মিনিমাম ২ ঘন্টা টাইম লাগবে যদি ভালো করে করা হয়। ২ ঘন্টা তো টাইম লাগাই উচিত না? যদি ভালো করে কোনো একটা ডেকোরেশন করা হয় ২ ঘন্টা টাইম লাগাই উচিত। বাট ওনারা আমাকে বলছে ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে, কোনো চাপ নেই। যাই হোক ১১:৩০ বাজে, বাবা বৃদ্ধিতে বসে গেছে। আমাকে একটু পর দরকার হবে মনে হয়। আমি স্ট্রেস নিচ্ছি আর তোর ইয়েতে নিচ্ছি, আমার স্ট্রেস হচ্ছে না বাবা। তোর বিয়েতে আমি স্ট্রেস নিয়েছি, তো তুই স্ট্রেস নিচ্ছিস না বলে আমাকে নিতে হচ্ছে। তো কি রে, কেমন রিল্যাক্স দাঁড়িয়ে আছিস, ফুল আনছিস না, কিছু না। 1000 বার বলেছি গিরিদারি কাউকে খাবার আনতে যাচ্ছে। হ্যাঁ, আরে আমরা কিছু বলছি না, এমনি দাঁড়িয়ে আছি। আরে এমনি দাঁড়িয়ে নমো গন্ধ দ্বারা উদাধর্ষাং নিত্য পুষ্প পরিশিনী ঈশ্বরী সর্বভূতানাং তামেন অভয় শ্রিয়া অনেন চন্দনেন বর্ষা শুভ বিবাহ শুভ অধিবাস নমস্তু 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 ঘটে মাটিতে বরণকুলের মতো নেই হাত মেয়ে কপালে মতো সিঁদুর এই যে আপনার সামনে সিঁদুর আছে। আচ্ছা এই কৌটোটা বাবার হাতে একসাথে দেবে। নম সিন্দুর উচ্ছ্বাসে পতয়ন্তু উকথিনম হিরণ্যপাবা পশুমৎসু বিভানতে অনেন সিন্দুরেণ অস্যা শুভ বিবাহ শুভ অধিবাস নমস্তু 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 নমস্তু। ঘাটে শুয়ে দেন ছিল মাটিতে কপালে সিঁদুরে ফুটা আগে দেবে। জান এবার এটা সিঁদুর কথাটা দুয়ার দিনে হচ্ছে। এখন ১২টা বাজে। তনয়ার আন্টি জাস্ট এলো। আমি ওকে বলছিলাম যে এত দেরি করে কেন আসলি? তো ও বললো যে ওর শরীরটা খারাপ, খুবই খারাপ। তো এই জন্য আমি মুখটা এরকম করছিলাম এখানে। শুভ্রা বল ব্লগে। শুভ্রা আসতে না আসতে ওকে দিয়ে কাজ করানো শুরু করে দিয়েছে। ওকে কেউ পাত্তা দেয় না, কিন্তু ওকে দিয়ে কাজ করানো হয়। পাত্তা দিই না আমি, আবার ওকে দিয়ে কাজ করাচ্ছি। সরল মনের করো তো সরল, আমরা ওকে দেখে জেলাস, তাই জন্য ওকে দিয়ে কাজ করা। সেজন্য আমাকে দিয়ে কাজ করা। ভাই একটা জিনিস তুই আমার
এইটা থাকলি না, তারপর আইবুড়ো ভাতে থাকলি না। আমার কালকে তুই জানিস কি মন খারাপ ছিল। তুই থাক না, তুই না থাকলে আরো মন খারাপ করবি, মন খারাপ হলে আর বেশি শরীর খারাপ হয়। ওই রকমই থাকবো বুঝলি, তাহলে তুই চলে যাস, ভোরবেলা চলে যাস। এটা হেয়ার কালারটা না বেশি রিচ করছে, তোকে আমি হ্যাঁ তুই তাই না? গোল্ডেনটা বলে একটু বেশি রিচ ভাইব দিচ্ছে। তুই শুয়ে পড়বি, তুই শুয়ে পড়বি, আমি তোর জন্য বিছানা সুন্দর করে দেবো, আমি দাঁড়িয়ে থাকবো, তুই শুয়ে পড়বি। সত্যি তুই থাক। আমি থাকবো বলেছি কনভারসেশন। আমি এখন গারদের জন্য রেডি হচ্ছি, আর প্রীতমদের বাড়ি থেকেও গারদের তত্ত্ব নিয়ে চলে এসেছে। এখন 12:30 বাজে, আর গারদের ডেকোরেশনের এখন 12:30 মতো বাজে, আর আমাকে মেকআপে বসতে হবে ওই 2:30-3টে নাগাদ। তো কখন যে কি হবে আমি তো বুঝতে পারছি না কিছুই। এখন প্রীতম আমাকে কল করেছে, ওর সাথেই কথা বলছি। কার সাথে? ও ওরা এসছে না গো, আমি শাড়ি পরছি। আমি এখন শাড়ি না পরে যাবো কি করে? আমি যাচ্ছি, জাস্ট শাড়িটা পরেই দেখা করে আসছি ওদের সাথে। আর শোনো না, আরেকটা কথা, ওই তোমার যে গাঁদা ফুলটা সেটা কি মানে তোমাদের কারোর সাথে দিয়ে দেবো, কাউকে দিয়ে দেবো নাকি? কিছু মনে করবে না তো কেউ? তো তোমার মা এসছে? হ্যাঁ, আন্টি এসছে। ও তাহলে তো আন্টিকে ডেকে নিয়ে তো ভেতরে ডেকে নিয়ে এসো। বলবো প্রীতম বলেছে। হ্যাঁ তুই একটু আন্টিকে বলিস আমার সঙ্গে যেন দেখা করে আসে, বা কিছু একটা বল না। টেনশনে এখানে মরছে, আমার ডেকোরেশনের লোক আসছে না, আসছে না, তুমি স্টোরি লাগাবে। হ্যাঁ বলো। হ্যাঁ লাগাও দাও। হ্যাঁ পবিত্র এসে আমাকে বলছে যে প্রীতমদাকে ফোন করলাম, আমি বললাম ঘুমের মধ্যে। তুমি যখন ঘুমের মধ্যে, প্রীতম যখন ঘুমের মধ্যে কাজ করো, শোন, প্রীতম যখন ঘুমের মধ্যে, আমার তখন রেডি হয়ে গেছি, আমার কমপ্লিট আমার বৃদ্ধির লুক। খুব ভার রে বাবা, ভীষণ ভার। চুল মন ছিঁড়ে বেরিয়ে আসবে, মানে খুলি ধরে বেরিয়ে আসবে। সময় তো দেয় দেখি। 3টে দিও, ঠিক আছে? 3টে হোক 2টো হোক দিও। চুরি করে দেয়নি কেন দেখ? দিদি শার্টটা তো ভালো করেছিল রে, একই জায়গা তো। হ্যাঁ কি জায়গা? হ্যাঁ এটা পিছন দিক করে না, একটু পেছন দিকে মাঝে লাগছে। কি করছো এটা এখন খারাপ? না এটা না, আমি ওদের সঙ্গে দেখা করে আসতে আসলে ভালো হতো। ওই দাদা প্রীতম যেটা বলেছিল, ওই যে গায়ের সময় ওই যে কালকে আবার পাল্টে যাবে। ওই বুঝতে পারছি পেছনে কি 3টে বাজে। ভালো লাগছে তো? মেচিয়ে মেচিয়ে ভালো লাগছে? তোমাকে বলিনি, ও মানে আমাকে ভালো লাগছে না? আমি ম্যামকে বলছি ভালো লাগছে। একটা অন্য কোনো ফুল হবে এখানটাতে দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ অন্য কোনো ফুল হবে? এগুলো বড্ড বেশি মনে হয়। এছাড়া দেখো আছে টুকটাক কিছু। রোজ দিয়ে দিতে পারো, রোজ দেবে, রেড রোজ। ঠিক আছে, রেড রোজ দেবে, চলে যাচ্ছে বাবা। আমাকে একটা ফ্লাওয়ার অ্যাড করে দে। ভালো করেছিস। আমার সাথে আজ কথা বলিস না। কি হয়েছে? টায়ার্ড আমি। শরীর খারাপ লাগছে নাকি? না। ঠিক আছে দেখো তো। কই রিমোট কই? এই ক্যাচাপটা আমার না, খুলবে না? হ্যাঁ তোমার না খুলবে না। আমার এসিটা না চালালে থাকো তাহলে। এই জায়গাটা এটা এই ফুলটা ভালো লাগছে। ওই চেয়ারটা ফাঁকা করে দিয়েছি। কি আর কি করব? ওর সামনের দিকটা একটু ঠিক করে দেবে? বুঝলি ওই লাইটে সকালবেলা বলেছে তোমার লাইটে আরেকজন করতে বলেছে। তোকে কিন্তু ও পাড়ায় বাড়ি তো সেই বলেছে। সত্যি খুব জ্বালাচ্ছে এরা ডেকোরেশনের লোকগুলো। এরা না জ্বালায়, কিন্তু এই ডেকোরেশনটা ভালো করে।
ভালো করে, কিন্তু 3-4 কাজ নিয়েছে, এদিকে লোক নেই, ওর যাবো না। এর উপর তাহলে কি মানে এইদিকে টান বেশি হচ্ছে, তাই তো? অনেকটা ওয়েট না? ঠিক আছে, তুমি ইয়ে করছো কাজল লতা দিয়েছে সেটা? না, কাজল লতাটা দিয়ে তো। কাজল লতা নাকি এইটা? কাজল লতা। ওই এটা পরবি না, এটা পরবি না। পরবো, ওটা খুলেছি, শাড়িতে বেঁধে যাচ্ছিল, আমার হাতে থাকলো। দিনটা ভালো লাগছে, হ্যাঁ দিনটা ভালো লাগছে, ফিনিশিং এর একটু অভাব লাগছে। আমরা ওপরে করে করলে কি ভালো হয়? এই মুন্ডু যে এই ফুলগুলো দিয়েছে, ফুলগুলো না দিলে ভালো হতো। এই যে এই ফুলগুলো ভালো লাগছে। এই ওপরের ফুলগুলো ভালো লাগছে না। হ্যাঁ, এই জলসাজে যাচ্ছে ওরা, তো সব ফুলগুলো তো ঘুরিয়ে যাচ্ছে। এক পাশে চলছে আমার ফটোশুট আর অন্য পাশে চলছে এদের ফটোশুট। এখনো জল সাজতে যায়নি, একটু পর সবাই বেরোবে। আর ছাদ থেকে দেখছি যে জল সাজতে যাচ্ছে সবাই, তবে এবার লোক অনেক কম। বলতেই না কেন আমার বিয়ে জল সাজতে গেই না কেন, বাঁচিয়ে রাখছি রাত্রিবেলার জন্য। থাকতে হবে, সকাল 7টা অবধি থাকতে হবে, আমি কিছু জানি না কিন্তু। সবাই ঘুরিয়ে ধুলো এসেছে মেখেছিল। বেচারাটা। আরে কি করবো বাচ্চাদের, ঠিক আছে, এইসব ঠিক এখন আছে। আর মানতে পারি না, ভালোবাসি এত ওদের। তোর মতো সব মানে ওদেরকে আমরা সহ্য করতে পারতাম না, মানে সহ্য করতে বলতে ওই একটু হয়তো খেতে দিতাম বিল্লিগুলোকে, বাট এখন ওদেরকে ছাদের উপরে উঠে যাচ্ছে। ও ঠিক আছে, কি হয়েছে? ব্লক করে আমাদের দে, আমি এই মেয়ে, তোর কি ফোন তোর মায়ের ব্যাগে চলে গেছে, একে দেখা এদের কিনা। আমার মার ব্যাগে একটা ফোন বাজছিল, বুঝলি? তো একটা খুলে দেখছি একটা ফোন। এটা কার ফোন? আমার মা, অশোক ফোন করেছিল, আমার মাই হয়তো রেখেছে। অশোক ফোন করেছিল। এ ময়না, তুমি অনেক সময় আগে এসেছিলে ওই রাস্তার সামনে ইট রাখা বলে রাস্তা ফোন চিনতে করেছিল পারিনি। তাহলে। কাকু যায়নি ওদের সাথে? আমি বললাম না বিপাশের বাবা। বাবা যাবে, এই নিয়ে যায়নি, দেখবি ওর ফোনের পাশে এই পিকটা সরিয়ে রাখবো, ঠিক আছে, এটা আমি শিব বুঝতে পারছি না কি কি আরেকটা নিচে আমার রাখবো। দিকে আছে ফ্রেম? হ্যাঁ, সাবধানে রাখিস, আচ্ছা একটু ম্যানেজ করে নে, দাঁড়া রাখছি। কিছু মনে করিস না। এই ওটা ক্যামেরা সেটআপ আছে। আস্তে আস্তে। আরে বাইরে থেকে চেয়ার নিয়ে আসলাম আমি, তুই বাইরে থেকে নিয়ে আসতে পারিস। এ আর একটু আগে আসলে তো গেলি না কেন? সময় গেল না। আরে না না, রাহুল আসবে বললো তো, ওই জন্য আমরা ওয়েট করে গেলাম। তো রাহুল রাহুল আসে, একা কষ্ট হচ্ছে না ওর? ওর তো বর আছে এখন। আরে রাহুল এত দেরি করবে আমরা কি করে জানি ভাই, আমরা ও এক্ষুনি চলে তো আসবে। মানে রাহুল ছাড়া ধরতে পারিস না তোরা? এই সময় নয় না।
আরে না, এটা এটা কথা না, ও খারাপ ভাববে না ওকে ফেলে রেখে চলে গেলে। কিছু বুঝতে পারছিস না কি হচ্ছে। ফোন করেছিলাম ওকে, ওদের বাসা নেই, সন্ধ্যে বাড়ি আনতে এসেছিলাম। কালকে বলবি কি আমার বিয়ে হয়ে গেল? কখন হলো? আমি আমার বিয়ে করব। কালকে রাহুল ফোন করছে, রং মাখাতে যাবো। না আমি দেখে নিচ্ছি। আমরা এখন সবাই বসে গল্প করছি, জল ভরতে যাওয়া হয়েছে। কি মেনে নেবে এইসব? সেম চশমা, এটা কি হচ্ছে? ইউটিউব সমাজ মানবে না এটা। স্ক্যাম। হচ্ছে না, মানে 5টার মধ্যে 2টো হবে, 3টে হবে না গো। আমরা খাই না। ভাই ডেকোরেশনটা ভালো হয়েছে। এই গামছাটা তুই গায়ে গেছিস না, তোরা দে ওকে দিয়ে আয়। ওটা গায়ে থাকবে অলওয়েজ। আমরাই চিনি না, বাকিটা তোরা। এই অবস্থা চিনি দিলে বলছিস কেন তুই? এই একটু তাড়াতাড়ি করতে হবে না, দেরি হয়ে গেছে না? 2:30 বেজে গেছে। এরা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। একটু দাঁড়িয়ে না একদম। হালকা সরিষা আরেকটু খুলে যাবে, তোকে টাইট করে দাও। দেখি একটু। আমার বেলায় তো বলো দিও, এই ঝগড়া শুরু করে দিয়েছে। এই শয়তান, কোথায় রে? এই কম্পেয়ার। আমার বেলায় তো বলেনি, এরকম করে ছবি তুলে তো। চুলে লাগছে আমার, তোর তো বসার জিনিস ছিল না। এই আমার আরে চুলটাই তো দেয়নি, চুলই তো ছিল না। চুলটাই তো দেয়নি, আমার দোষ না। এই একটু ঘুরে বস। সুফলকে ডাকো না। এ সুফল, সুফল, মুখটা ঠিক করবি তো সব। এ সুফল, ওরে আমার সোনাগুলো ছাদের মধ্যে এসে বসে আছে। দেখি দাও। আমি বসে দাঁড়াই এখানে। ওকে এদিকে সবাই। এদিকে সবাই দেখো, দেখতে পাচ্ছি না, সবাই এদিকে দেখাও। এই জায়গাটা প্যান্ডেল। বাহ, সত্যি হৃদয় মা, এদিকে আসো। আর ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা পেয়ে চলে যাই। চলো দিদি ভাই আসো। হ্যাঁ ফ্রেন্ডস ফ্রেন্ডস এখন একটু হালকাই লাগাও। হালকাই লাগাবো। বাবা এই ये কম আচ্ছা হৃদয় মা। একদম করে ঢুকে যাবে। তোদের মাথা কাজ করে না? দাঁড়িয়ে যাবে, তারপরে ওরা আসবে। হ্যাঁ ওদের কিন্তু ছেলে না পেছনে উঠে দাঁড়া। টয়লেট কোনোদিন নিয়ে যাবো।
বলি না আসো এইদিকে সামনে ওরা ফ্রেন্ডস একটু পরে না মানে হ্যাঁ আমরা নেই ওরা শুধু ফ্রেন্ডস সামনের দিকে রোদ দূরের ভয় থেকে করতে হবে তাহলে কাকিমা সত্যি হবে কেন পিছন দিকে যাও না আরে তুই ওপাশে লালের পাশে যাচ্ছি লালের ওপাশে দুপাশে দুজন আচ্ছা ঠিক আছে অজয় সবাই দিকে হ্যাঁ জল দাও আগে গায়ে হলুদ দেবেন একটা ছবি তুলে নিতে পারবে ইয়ে তো তুলে দিচ্ছি ছবি ইয়েতে ওরা তুলছে তুলুক আমাদের ক্যামেরাতে একটা ক্যামেরা তোল হ্যাঁ শোনা এখানে আপনারা একটু চিল্লান তাহলে হ্যাঁ আমরা চিল্লাচ্ছি ওয়ান টু থ্রি ফোর বলবে সবাই সামনে আমাদের একটা ছবি তুলবে স্টিল হ্যাঁ একসাথে চলো 3 2 1 গো আমি করবো না ভাই তুই কর ওই জন্য বসলে ওই দাদা গঙ্গাটা নিয়ে আসুক তারপরে ছিটিয়ে দিতে পারছি ফলস নো বল ফলস এগুলো ভিতরে তাহলে কি করে হবে সেটা যা খুশি তোমাদের ও নাও হলো 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 এখন সব হবে হ্যাঁ ফেসবুকে দেখলাম তো শাশুড়িরা নাচছে ঠিক আছে এটা কোথায় হনুমান নাচছে মনিকে দেখতে ওদিকে পেছনে তুমি হালকা সামনে ঘুরে যাও সব মুখ এই দাদা আসবে না এই দিদি এই একটু কাছে এসে ভিডিও কর যাও একটু ওয়াইডে যাই তারপর আমি ক্লোজ যাচ্ছি আমরা সুবলদা একটু ঘুরে যাও সুবলদা ঘুরে যাও ওরকম না বললে এদিকে না সুবলদা তুমি পুরো গাছ করে দাঁড়িয়ে গেলে পুরো হ্যাঁ দেখো হ্যাঁ চলো মানে কি তো হাত দিয়ে ভাই ক্লোজ যাচ্ছি এটা হলো ভাই ক্লোজ যাচ্ছি সবাই একটু সামনে একটু বাবা টাকা মাথা মাথা দিলে যে তাড়াতাড়ি দিয়ে যাবে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তারা খালি কি হবে ফুল আবার বিয়ে হবে কত মোটা বলো না ও কি আছে এখনো হচ্ছে সব আরে এইসব পুকুরে হবে কি আছে টায়ার খুব ভালো চালিয়ে বিয়ে হয়ে যাচ্ছে মন ও তাল খাচ্ছে না তাল খেয়ে পড়ছি এই আমারটা করো তো কেউ কি ভালো করে বাকি দাও ভালো করে এই চুলে দিস না ভাই সব করতে হবে এবার ফুল আবার চুলে অত দেরি করলে হবে না ও পাবে না মুখ পাবে না অনেক ফুল থেকে যায় ওই দাও রে বাবা এই কি দাও এরকম করো না ওরে ওরা বাবা কিন্তু একটু স্প্রেড হয়ে গোল করো না গোল করো সবাই গোল করে দাঁড়াও এই গামছা দিয়ে মুছে ফেল দিদি না গামছা দিয়ে সব আচ্ছা তোমরা করে দাও তারপর
তোমরা মানে আবার করে বসা ওটাই বলতে মাকে ডাকছো? ও মা ডাকছে কে? যাও কোন জায়গায় জানো তো? ডিলাইটে হ্যাঁ জয় জয় দেবী কুচো শোভিত বীণা রঞ্জিত ভগবতী ভারতী দেবী নমস্তে। আমরা বসে তো আরো আছে আর দিবি এটা ওখানে বসে এটা ওখানে বসে হবে আর কিছু আছে সবাই স্টার্ট বলো তাহলে তো ফুলটা ও রেডি তো না এই প্যাকেটটা সরিয়ে দাও ফুলের তো রেডি ও তাড়াতাড়ি আছে রেডি রেডি কি রেডি হ্যাঁ রেডি চলো জয় জয় দেবী কুচো যুগ শোভিত বীণা রঞ্জিত ভগবতী ভারতী দারুন দারুন আমার না পিছনে আসলে মুখ আসে না ওই জন্য যে দাঁড়ায় যায় অপর থেকে বিস্কুট হলো এই তো দিয়েছি আমি বসে পড়বো সবাই নাচো নাচো আমরা আসছি না তুই কেন নাচছিস এই নিচে কর উপরে চলে ছবি থেকে এই পাশে 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 এইটা থেকে ওয়েট এই তো এটা আছে উপরে আসলে কিছু আসবে না দেখি সাইমাই ধরে যাবে ভাই আগুন না তো সব নিভে গেছে আর কিছু নেই হয়ে গেছে আর জল ঢালার পর আমার চোখে হলুদ ঢুকে গেছে, ভীষণ জ্বালা করছে। ঠান্ডা জল দিলে লাল ভাব পেটে যাবে 10 মিনিট কার যার হাতে হলুদ নেই তাকে ধুয়ে আমার হাতে হলুদ সবার হাতে তো হলুদ দে 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 দিদি দে বুঝে হ্যাঁ ও ঠিক আছে। বাপা তো গুড়ালি সে ভাঙলি বাপা গুড়ালি বাপা গুড়ালি ভাঙতে ভাঙতে চলে যায় ভাঙতে ভাঙতে চলে যায় একটা গ্লাস সাইডটা একটু নামাও, সাইডটা একটু নামাও। হ্যাঁ গুড়ালি হ্যাঁ হ্যাঁ গুড়ালি যা গুড়ালি যা ঠিক আছে হ্যাঁ একটা এই দেখো মাংগতে যে ভাঙাটা গায়ে হলুদ কমপ্লিট করে নিচে নামলাম আর দেখে আমার মেকআপ আর্টিস্টও ঢুকছে, তো আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে স্নান করে নিলাম। তারপর আমাকে একটু শ্যাম্পুও করতে হলো। বৌদি মাথা ঘুরে আমি নিজে বিয়েতে আমাকে মা বাবা আমি সকালবেলা বোধহয় আমাকে লুচি না কি খাইয়ে দিয়েছিল এবার সারাদিন ভাত খাওয়াই। রিসেপশনের জন্য সৌমিতা বিশ্বাসকে বুক করেছিলাম, আমি ওনার ইনস্টা হ্যান্ডেলটাও এখানে মেনশন করে দিচ্ছি। অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস অফ মাই লাইফ। উনি শুধু মেকআপ ভালো করেন বলেই আমি এটা বলছি সেটা নয়, সেটা তো একটা রিজন আছেই। তাছাড়াও আমার মনে হয়েছে উনি খুব ভালো একজন মানুষ। আর আমার বিয়ের দিন উনি যখন আমার মেকআপ করছিলেন পুরো সময় উনি আমার এত কেয়ার করেছেন সেটা বলার নয়। উনি সবসময় আমার খেয়াল রাখছিলেন আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, চুলে একটু টান লাগলো কিনা। তারপর উনি অ্যাসিস্ট্যান্টদেরকে বলছিলেন যে 10-15 মিনিট অন্তর জল খাওয়াতে, আর সবাই আমাকে জলও খাওয়াচ্ছিল 10-15 মিনিট অন্তর অন্তর অল্প অল্প করে। অনেকক্ষণ বসে থাকার পর আমার পিঠেও ব্যথা করছিল, তো উনি ওনার একজন অ্যাসিস্ট্যান্টকে বললেন যে আমার পিঠটা একটু ম্যাসাজ করে দিতে, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। সো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণই ভালো ছিল। আমি তো মেকআপ আর্টিস্ট সৌমিতা বিশ্বাসকে তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো। এখানটা হবে তো ওটা একটু কাছে বিদিশাটা পিছনে আর একটু কম ফোলা হবে তো? হ্যাঁ এটা চেপে যাবে আমি আছে ওটা দেখে নিচ্ছে অসুবিধা নেই। ওনাটা তো আমি এখনই করে দেবো না না
একটু আলাদা ছেড়ে দাও। এই বাস এই চারটেই আমার এনাফ, কারণ এর চেয়ে বড় আমি রিসেপশন ব্রাইডকে করি না। রিসেপশন ব্রাইডের এর বেশি করি না, এই চারটে রেখে দাও। ফোলা লাগছে। এইটা তোমার কাছে রাখতে পারো, ঠিক আছে? সব কটাতেই সবকটাই আম দেখো। উপর দিকে করে ফেলেছে, নিচের দিকে ঠিক আছে। এমনি এটা ঠিক আছে, আমরা ঠিক আছে। কেমন লাগছে? সুন্দর। কোথায় গেল দাও? আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:30, প্রায় 8:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি, বাট মুকুটটা না গাড়ির সাথে ঠেকে যাচ্ছে, আমি ঠিক করে বুঝতে পারছি না। আমি বাবা আর মিমি যাচ্ছি। আমার লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, আই মেকআপটা খুব ভালো হয়েছে। আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর ঢোকার মুখে গেটটা দেখে তো আমার মাথাটা একটু গরম হয়ে যায়। আমি ওনাকে বলেছিলাম যে বিদিশার বিয়ের গেটের টাইপেরই ওরকম গেট করতে, তবে যেন ডিফারেন্ট দেখতে লাগে। বাট এটা তো একদমই সিম্পল করে দিয়েছে, কোনো ঝাড়বাতি দেয়নি, কিচ্ছু লাগায়নি, একদম সাদামাঠা একটা গেট বানিয়েছে। আর তারপর ভেতরে ঢুকে বিয়ের মণ্ডপটা দেখে তো নেই আমি, একদম ছোট্ট একটুখানি বানিয়েছে, তারপর কোনো ঝাড়বাতি অ্যাড করেনি। তারপর মণ্ডপের পেছনের দেওয়ালটাও আমি কভার করে দিতে বলেছিলাম, বাট সেগুলো কিছুই হয়নি। ওকে, ভ্লগের শেষে ডিটেলসে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। আমি তো গিয়েই দেখি অনেক গেস্টরা চলে এসেছেন অলরেডি, তো তাদের সবার সাথে মিট করলাম, তারপর আমার কিছু ছবিও তুললাম, অনেক ছবি তুলেছি অ্যাকচুয়ালি। আমি আর বাবা তো সবার আগে চলে এসেছি, মা আর রিনি তখনও রেডি হয়নি, ওরা একটু পর চলে আসলো। আর মাঝখানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, বিয়ের মণ্ডপটা এত বাজে করেছে, তারপর আমার বসার জন্য একটা সোফাও দেয়নি। না আমার বসার জন্য সোফা দিয়েছে, না বরের বসার জন্য সোফা দিয়েছে। তো সেটাই আমি রিনির সঙ্গে শেয়ার করছিলাম, আর আমি তার আগে কেঁদেও ফেলেছিলাম। দিদা ছিল, বাট দিদা অত কিছু বুঝতে পারেননি। দিদা ভাবছিল আমার শরীর খারাপ লাগছিল বা এমনি হয়তো আমি কাঁদছি। আমি একটা কোণার দিকে গিয়ে একটু কেঁদে হালকা হওয়ার চেষ্টা করছিলাম, কাউকে কিছু বুঝতেও দিচ্ছিলাম না অ্যাকচুয়ালি। তো দিদা বাড়িতে ফোন করে জানিয়েছিল। রিনি তারপর তাদের করে এসে আমার সঙ্গে কথা বলল, আমি ওকে সবকিছু শেয়ার করলাম। তারপর রিনি ডেকোরেশনের লোকজনের সাথে ফোনে কথা বলল। আমিও অবশ্য ভেন্যুতে পৌঁছেই ওনার সাথে ফোনে কথা বলেছিলাম, বাট আমি তখন ওনার সঙ্গে ঝগড়া করব না আমার দিনটা এনজয় করব, তাই না? সবাই আমাকে ডাকছে, তারপর ফটো তোলার জন্য ফটোগ্রাফাররা ডাকছে, সব গেস্টরা আমার সঙ্গে কথা বলতে চাইছিল। তো আমি তখন ওনার সাথে কথা বলবো না, গেস্টদেরকে অ্যাটেন্ড করব। আর ডেকোরেশনটা শুরুই হয়েছে খুব সম্ভবত 4টে-5টা নাগাদ। একটু আগে যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আমাদের বাড়ি থেকে এসে দেখে যেত। আমাদের যদি পছন্দ না হতো তাহলে আমরা বলতাম এরকম, এরকম চেঞ্জ করুন, এটা চেঞ্জ করুন, বাট সেই সুযোগটাও আমাদের কাছে ছিল না। এনিওয়ে একটু কষ্ট হচ্ছিল প্রথমে, তারপর সবকিছু হলে আমি এনজয় করছিলাম, ছবি-টবি তুলছিলাম, সবার সাথে কথা বলছিলাম। আমাদের একটা ছবি তুলে দিন। সুন্দর স্টাইল যাবো ছেলে আমি একটা ফটো তুলি।
হলের মধ্যে ভাই যেটুকু করেছে সেটুকু তো ভালোভাবে ভদ্রভাবে করবে। সকাল থেকে ঝগড়া করছি ওর সাথে। বলবি আমি সকালে বলতে যে আমার দেখি ঝগড়া করতে সবাই মিলে ঝগড়া করছে, তাও ওর মানে ঝগড়ার প্রসেসটা বুঝিস না। তোমার এই ঝগড়াটা পেয়ে গেছে অন্য কোথাও যাবে বা শুট করার জন্য আগে ফোনটাতে লক করে দিতে। এতক্ষণ ধরে তো একবার আমি নিজের ছবি তুলছি, তারপর গেস্টের সাথে কথা বলছি, এই চলছিল। আর অনেকক্ষণ পরে মা বাবাকে একসাথে পেয়েছি। তো আমরা ছবি তুলে নিচ্ছি। মা বাবাকে একসাথে পাওয়া খুবই মানে টাফ। একদিকে মা থাকে, একদিকে বাবা, কাজে ব্যস্ত খুব। বাট ফাইনালি পেয়েছি একসাথে মা বাবাকে। আছে আর এখনো বর আসেনি। আমি তো সবাইকে জিজ্ঞেস করছি যে বর কখন আসবে, বর কি এসছে? বাট কেউ কিছু বলতে পারছে না। এই ক্যামেরা যা পরপর চলে যাবে। সবাই সামনে সবাই সামনে একটা ছবি ছবি অনেক কিছু বলার পর অবশেষে একটা ঝাড়বাতি এনে মণ্ডপে লাগানো হচ্ছে। আর মণ্ডপটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনো এফোর্ট দেওয়া হয়নি। ওই ৪-৫টা লাল ফুল গুঁজে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি বরযাত্রী চলে এসছে। নিচে নাকি প্রচুর ডান্স হয়েছে, বিশাল মজা করেছে সবাই।
সাইড করে রাখ। ওই চটি খুলে বস বস বসে পড়। ধর পিছন থেকে ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি করবো? আগে দুটো ধরো তো। দাঁড়াও 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 দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও। আরে ওই না। চেয়ারের মতো করে আরে বসবো আমি আগে বসবো। আরে বসে নি ভয় পাচ্ছে বসে নি। সুবিধা হয়েছিল ধরতে, বুঝলে? পড়ে যাবো না তো আমি। আরে বাবা জামাই বাবুর গলা জড়িয়ে ধর তুই। সাবধানে কিন্তু। আরে জামাই বাবু আছে এক সাইড, ওই জামাই বাবুর গলায় ধর নে। ধরবোটা কি আমি তো সেটাই বুঝছি না। কিচ্ছু হবে না, কিচ্ছু সবাই ধরবে, কিচ্ছু হবে না। ধরবোটা কি করে? ওয়েট ওয়েট ওয়েট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এবার পাপা চালকটা কোথায়? ওই কাজে হয়ে গেছে তো। আগে উঠে নি ঘর ঘুরছে। ও বড় তোমার কাজ করবে হ্যাঁ এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ ও চাবি আছে। এই মোড়া তো এই কোনটা? দুয়া 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 এই আস্তে করে তুলো। কিচ্ছু হবে না, কিচ্ছু কিছু ভান না ও। হালকা পারে না পান পাতা। পান পাতা উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। পান এই পাতা সামনে থেকে ছড়া। পান পাতা উল্টো হয়ে গেছে। তারকদার খাই ইয়ে সব ধরতে হবে না, হালকা এটাই সব ঠিক আছে। ঘোরাবি তখন আরে ভেলবো না কিছু আসি আমরা। ছেলে দেখে বলবি জিনিসটা ভালো বলবি রাহুল সাপোর্ট রাখি। শুরু হবে তাই তো? এই দেখো এখানে একবার পিছন পিছন ঘুরবি না, এক পাক হবে তারপরে। আরে বাবা ঘুরিয়ে আসতে দেখো বাবা যাও। আরে ও নিজে নিজে ঘুরুক না। এসেছে 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 এসেছে। আরে ভয় পেতে কিচ্ছু হবে না। ঘুরে আসো আস্তে আস্তে ঘুরে আসো। ঘুরে নি তারপর জেরি ঘুরবে ভাই। একবার জাস্ট সরে যাও, একটা রাউন্ড ঘুরে নি তারপর তোমরা যাবে। বেশি কাজ করে যাচ্ছে, বেশি কাজ করে যাচ্ছে। ওই দিকে বেশি কাজ করে যাচ্ছে। এটা উঁচু হয়ে যাচ্ছে, ওই উঁচু। হ্যাঁ এই যে মোটা দিতে হবে। কি হবে? দাও দাও একবার করে ওই করছি না। আরে ওই লোকটা দাও না, কাউকে একটা মেয়ে আছে দাও না। ফুলটা এগিয়ে যায় পায়ে এগিয়ে যায় পায়ে দিয়ে কি দিবি না ওদের যাও ওদের সামান্য একটু হাতে ওদের সামান্য দাও আসো। যদি এক পাক হয়ে গেলে সরে যা। কাছাকাছি নিয়ে আসো, ঘুরে আসো। লাইট কখন থেকে এখানে আসবে? লাইট কখন থেকে এখানে আসবে? অসুবিধা হচ্ছে না, এই দিকে কোনো অসুবিধা নেই, একটু লম্বা তো। নিজেদের বেডেও তো দাঁড়িয়ে যাবে। না দেখতে হবে না, দেখতে হবে না। দেখা ভুল ছোড়। বাবা সবাই হলো। অনেক 4 ভাগ হলো। এই যে কাছাকাছি
আগের বার দিদি সামনে নামিয়ে দিয়েছে না না আমরা ছেড়ে দিই নাকি ছেড়ে দিয়ে এখন ছাড়তে পারবি আন্টি তোমরা কোথায় এতগুলো মানুষ মিলে একজনটা তুলে এতগুলো কথা শোনাচ্ছি হালকা অবাক হলো লাস্ট পাক তো আমি বললাম না 3-4 মিনিট লাগবে আরে সব আর করবি না আমার দিকে আচ্ছা করবে নামা 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 দাঁড়া করে দিই ধরো এবার হাতে ধরে নে এটা কেউ ধরো আমাকে ও বসে সাপোর্ট দে রাহুল ওন্না বেটা গেছে পিড়েতে বাবা পিড়িতে তুই রাহুলের দিকে বেঁধে আমার দিকে বেঁধে তুই ওর হ্যাঁ এবার উঠে নেমে নামে তোর বাদিকে যেতে বলছে তোর বাদিক হ্যাঁ এবার একটু ওটা আমার পিড়ির ওপরে দাঁড়া সমান কর দাঁড়াও এরা ভুলটা না আমরা নিজে বসে পাই দাও এরা হাত জল দাও নিচে বসো নিচে এত ক্লোজ দিলে কি করে বসবে ওর সাথে উল্টে পড়ে যাবে হ্যাঁ এবার ঢেকে দাও এবার খোল খুলে ফেলো দাঁড়া ইয়ে হয়ে গেছে আরেকবার হবে আরেকবার এই মালাটা খুলে দিচ্ছি দিচ্ছি কালচো আরে হাত নামে এটা পড়ে যাচ্ছে উঁচু করে ধরো আরে আস্তে এইবার দাঁড়িয়ে দাও ঠিক আছে কার কেমন লাগছে অনেকে কেমন লাগছে এই তোদের গল্প শেষ হচ্ছে না উড়ে বাবা গল্প করছে
এখানে এগুলো হাতটা তোলো। না সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কথাই বলে গেল। কিছু একটা করো, কিছু একটা করো। এই লাইটটা এদিকে টান। কাঁধে হাত দাও দিয়ে বল একটু ধরে নেয় বল হেল্প করে নেয় এইদিকে কতকে রাখছো কাজ আছে নাকি ওর কাজ নেই তো ওর বাবা একবার শুনি সবাই দাদা আবার ব্যাকে যাবো একবার সামনে দেখো দুজনে সামনের দিকে আমাদের বিয়ে শুরু হতে হতে তো অনেক রাত হয়ে যায়, প্রায় 11:30 বেজে যায়। তো বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমার না ভীষণ মানে শরীর খারাপ লাগছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সেই সন্ধ্যে থেকে, সন্ধ্যে না ওই 8টা 8:30 থেকে তো আমি দাঁড়িয়েই আছি। ছবি তুলেই যাচ্ছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পিঠে ভীষণ ব্যথা করছিল। তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম। মানে খুবই এনার্জি কমে গেছিল। আমি ভাবছিলাম বিয়ে করব কি করে? এরপর তো মানে অনেক দেরি হবে, অনেক রাত অবধি বিয়ে চলবে। আমি শুধু ভাবছিলাম কি করে বিয়ে করব। বাট যখন স্টার্ট হলো সবকিছু আমি না ভীষণ এনজয় করছিলাম। মানে আলাদাই একটা এনার্জি পেয়ে গেছিলাম। সব রিচুয়াল গুলো খুব এনজয় করছিলাম। বেশ ভাল লাগছিল। তবে বিয়েটা যখন স্টার্ট হলো তনয় আর বাকি ফ্রেন্ডসরা আমাদের তখন সবে খেতে বসেছিল। তো ওদেরকে আমি মিস করেছি। গুলোকে ধরতে হবে হ্যাঁ ঠাকুর মশাই কিছু লাগবে আরে ঠিক আছে কিছু হয়নি তোমার মতন কি আমি আমার মতনই ভেবেছি আমাদের বিয়ে তো হয়ে গেছে, এরপর বাসি বিয়ে শুরু হবে। তো মাঝখানে এখন ব্রেক চলছে। আর সুফলদা আমাকে মিষ্টি খাওয়াতে গিয়ে একদম মুখে-টুখে মাখিয়ে একাকার অবস্থা করে দিয়েছে।
এইটুকু করে এইটুকু করে দাও। হয়নি, কিচ্ছু হয়নি। এত বড় পারবে? পারবে এত বড়? ছবি তো উঠে গেছে। যাই হোক আমার মেকআপটা দেখে নিয়ে একদম ঠিকঠাকই ছিল, থ্যাংক গড। আর মিষ্টিগুলো খেতে এত সুন্দর ছিল না, আমার খিদেও পেয়েছে ভীষণ। তো যতই মুখে লেগে যাক আমি তো খেতেই আছি মিষ্টি, ভীষণ টেস্টি ছিল মিষ্টি। আর খুব খিদেও পেয়েছিল, তো এখন তো মিষ্টি ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। তো যতগুলো মিষ্টি এনেছিল আমি তো খেয়ে যাচ্ছি, প্রীতম তো একটুখানি খেয়েছে। এখন বাজে 1:45, আমার মনে হচ্ছে তো বিয়ে শেষ হতে হতে 2টো বেজে যাবে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি তো আবার এনার্জি ফিরে পেয়েছি। বিয়ে শুরু হওয়ার আগে আমি ভাবছিলাম যে কি করে বিয়েতে বসবো, আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমাকে টায়ার্ড দেখতে লাগবে, বাট বিয়েটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমি এনার্জি ফিরে পেয়ে গেলাম। যাবো আমি তো তাই
এই ফ্রেমটা বন্ধ করে দেবে না সেটিংসটা চেক করবো আমি যখন দেখি আমার কোনো জায়গা নেই ঠিক আছে এইটুকু গাইড করতে হয়ে ব্রাইট কনসার্ন খুব নাকে পড়েনি একবার হলে একটু ছেড়ে দিয়ে দেবো এই জায়গাটা চাপ খাচ্ছে চাপ খাচ্ছে প্রীতমদা চাপ খাচ্ছে প্রীতমদা নাকে পড়েনি নাকে পড়েনি হ্যাঁ রেডি আরে তুমি মাথাটা উঁচু করো মুখটা উঁচু করো প্রীতমদাকে আমরা বাঁচিয়ে দিলাম
এখন বাজে 2:05, আমাদের বিয়ে কমপ্লিট, আমরা খেতে আসলাম। তো আমরা তো ভাবলাম ছবি টবি তুলে তারপর খেতে আসবো, কিন্তু সবাই ডাকছে তো আগেই খেতে আসলাম। বল কত দিবি? কত দেবো সেটা বলো। কত চাই বলো, ডিমান্ডটা বলো। কত সারা দিবি তুই? আমাদের 10 10 মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। 10,000 দিলেই হবে। মাথা ঘুরছে। 1 লাখ, ওটা কি 1 লাখ? ওরা 1 লাখ চেয়েছিল, আমি 10,000 চেয়েছি। তোরা 1 লাখ চেয়েছিলি, পারিসনি আমাদের কাছ থেকে আদায় করতে, দুবারই হেরে গেছিস। তোমরা আদায় করে গেছো। আমরা জুতো দিতে পারি, 10,000 দিতে হবে। বলো রাজি তুমি? 1000 দেবো। হ্যাঁ 1000 1000 একদম কিছু যায়নি, আমি তো কিন্তু আমারও সুফল ভেবেছিস 50-এর 5-এ নেমে আসবো। তুই 10-এর জায়গায় সেখানে 1 কমাতে পারিস। আমরা তো 1 টাকাও পেলাম না। 1 টাকাও পাইনি ওরা। ওকে আমি স্পেশালি 1800 টাকা দিয়েছি। শোন, আর যেভাবে দিয়েছি বিপাশা, আজ পর্যন্ত কেউ কারোর শাড়ি ওইভাবে দেয়নি, কেউ কারোর শাড়ি দেয়নি। সুফল বলে ওরম দরকারও নেই, ওরম সুফল দরকার দিয়েছে নেই। তোকে, বল অত সুন্দর ফুলের মতো টাকার গ্রুপে দিয়েছে ও, তোকে বল ওরা ভাত নেবেন, আমার ডাল দাও, আমার ডাল দাও। বল রাজি, তুই বল, তাহলে আমি জুতো দিয়ে যাবো না। বল কত দিবি? বলো 5,000 দিবি। ডান ডান 5,000। ঠিক আছে, আমি জুতো রেখে যাচ্ছি। আমরা যখন খাচ্ছিলাম তখন আমার ফ্রেন্ডরা বললো ওরা বাড়ি চলে যাচ্ছে, ওরা আর রাতে থাকবে না। কিন্তু আমার বিশ্বাস ছিল ওরা নিশ্চয়ই নিচে দাঁড়িয়ে থাকবে, কিন্তু নিচে গিয়ে দেখি ওরা নেই। আমার এত মন খারাপ লাগছিল। তারপর আমি তনয় আর রাহুলকে কল করলাম, ওরা কিছু বললোও না, আমিও বেশি কথা বলিনি। তারপর বাড়ি এসে দেখি যে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর দেখা মাত্রই আমার কান্না পেয়ে গেছে। বাবা কান্নাকাটি করে চলে এসছে। তোর বিদায় হচ্ছে না। খাবে শুরু, তাহলে সামলাচ্ছে না। যেতে দেবো না তো। যেতে দেবো না। আর চাবি কই? চাবি কই? যেতে দেবো না। ভাই মেকআপটা আরে চলে আসলে মানে বুঝতে পারিনি ও। আরে আমরা জানছি ও তোরা তো চলে গেছিস, বললি চলে যাবে, আমি জানি না নিচে নিশ্চয়ই বসে আছিস। তারপরে দোতলায় নেমে দেখলাম তোরা নেই। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই নিচে তোরা নেমে বসে আছিসই আমাদের জন্য। আমরা বাড়ি বাবা কাঁদিস না। তখন দাঁড়িয়ে আছি, আমার কথা বলছে। এই দেখ, এই মেয়েটার নিচে বসেছিল রাস্তা এতক্ষণ ধরে। এখানে আমরা প্রায় ঘন্টাখানেক বসে আছি এখানে দাঁড়িয়ে। সত্যি তাই? এখানে শুধু ওরা বলে বলি বলি। বলি তো আমাকে। আচ্ছা আচ্ছা, আরে আমরা বিশ্বাস আমরা ভাবছিলাম তুই কাঁদবি না, আমরা ভাবছিলাম তুই খিস্তি পারবি প্রীতম দা। হ্যাঁ আমরা তাই ওই ভেবেছি। জন্য এটা করেছি। প্রীতম দা একটু কাগ আছে। বলছিলাম তো, তুই দিল না কেন? বলেছি একবার বলেছি। তারপর আমি আর মুখ খুললাম না। আমাদের নামে দিয়েছে না, ওই দেখ বলছি, তারপর ওদের নামে দিয়েছি বলেছিলাম। বল 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 দাবিটা বল দাদা। জেনুইন দাবি বলে দাও। হ্যাঁ জেনুইন দাবি বলে দাও। এই শোন, সবাই মিলে ডিসাইড হয়েছে, ঠিক আছে? কোনো মতে না। নিজের বুদ্ধি নেই, নিজের কততে? 500 টাকা দিচ্ছি। আচ্ছা আমরা 49,500। আমরা 49,500। এইসব এত ঠিক না। সুপাল কিন্তু এরকম করেনি। সুপাল কাছে চেয়েছে আর সুপাল দিয়ে দিয়েছে। ছোট জামাই নিচে ভালো মনে হয়। হ্যাঁ ছোট জামাইটা খুব ভালো। হ্যাঁ এত বড় ডিজে বাজিয়ে আসলো। ডিজে বাজিয়ে আসলো, এইদিকে টাকা দেওয়ার বলে এত করতেছি। আমরা হাত তালি দিলাম, আমরাও নাচলাম। ঠিক ঠিক। ওরাই টাকা তুলে নিল, আমাদের হ্যাঁ আমরা সুযোগ দিলাম। ওরাই দিয়ে নিল, আমরা দাঁড়িয়ে দেখছি। সবকিছুর পরে কি ওটা খালি আমাদের জন্য খালি সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, দাঁড়িয়ে দেখলাম 1 ঘন্টা। তাহলে
না না মজা তো পাইনি, ওয়েট করতে হয়েছে তো, আমরা টাকা চেয়েছিলাম মজা 6,000 ডবল তো অবশ্যই, তো 10 ছিল ওটা 20 এমনিই হবে, এমনি 20 হবে, হবে তারপরে তুমি 20 হতেই হবে যাও 1000 ডিসকাউন্ট 25 ফাইনাল। এরপরে আর কোনো কথা হবে না, ফাইনাল 1-0 কম 2,500 না ফাইনাল। আরে বাবা আমরা লাস্ট দাম দিয়েছি, আমরা জানি যে আমরা এক দরের দোকানে ঢুকেছি, আমরা Final, দরদামের final. দোকানে ঢুকিনি, এক দরের দোকানে ঢুকেছি, একবারই দাম বলেছি, একবারে 25, আর কোনো দরদাম নেই, নাহলে বাইরে তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি বিপাশা। এই বিদিশা আমরা চলে তোমার বাড়ি যাচ্ছি, চলে যা। তাহলে এখানে থাক, আজকে এই বাড়ি বন্ধ, তোরা এখানে থাক, আমরা চলে যাচ্ছি সবাই মিলে। এত কষ্ট চলছে একটা এখানে এত কষ্ট মশার কামড় খাচ্ছে শালিদের। এত এক্সপেকটেশন রেখেছিলাম প্রীতমদার কাছ থেকে যে বাবা কত বারাত নিয়ে আসছে এরকম দাগ তুলে দিয়ে, বললাম 30-50 হাজার টাকা দেবে, মুখে ছিল নে ঠিক আছে নে ও 1000 টাকা দাও, এটা 20 টাকার নোটে, 20 টাকার নোট। 1000 টাকা না 1800 টাকা ওটা। আমি কি বলছি ওই টাকা শোন, ওই যে ফুলের বুকে যদি সত্যি ওটা ফুলের বুকে বাঁধতো তাহলে 2000 টাকা লাগবে, কিন্তু ওই জায়গায় ফুলের বুকে ভালো বাঁধতো, সেখানে টাকা দিয়ে মানে 1800 টাকা হয় নাকি? না এই আমরা চাইবো না, ঠিক আছে আমরা চাইবো না, তোর চাষটা গেট খুলতে। নাহলে এখানেই বসে থাকবো, আমরা আমাদের কষ্ট দিচ্ছে, কতক্ষণ ঠিক আছে বসে থাকবো বাইরে? দেখ বিপাশা, কি হবে আমরা তোর ওই কি বলে ওটাকে বল বৌভাত আইন করতে, আমরা অসুস্থ হয়ে পড়বো রাতের বেলা এখানে বসে থেকে মশার কামড় খেয়ে টয়লেটে যেতে হবে আমার। ওর পটি পেয়েছে। গেটে খুলে দাও আমি বলছি তো। না আমরা তো ঘরে কি আমি দিয়ে দিচ্ছি না, 100%। ডিল একটা রান করতে হবে, ডিল ক্লোজ আমি বলছি, ভিডিও অন ভিডিও ঘরে যাও আরে না, আমরা কি বোকা তোর জুতোটা কিন্তু পরে বাড়িই যেতে হয়, কিন্তু এটাও কিন্তু তুমি পাবে না কালকে, এটা কিন্তু খুব ভালোভাবে এখন যাচ্ছে। বাহ এখন কিন্তু বলেই দিল, বাহ এবার এই জায়গা নিয়ে চলে যাবে। আরে নে সব নেই তো। হবে। সব হবে কেন কেন হবে হবে এখনই হবে। ওই তো দিচ্ছে এই দিচ্ছে 5 এখন দিচ্ছি। না না ধার বাকি এখানে চলে না, 20 দিয়ে দাও 30 দাও এই, 30 দাও 25 আর 5 5 আমার 30, তুমি 5 আমাকে দিয়ে আবার ফেরত দিয়ে দেবে, আমি আবার তোমায় দিয়ে দেবো। তো আর টাকা নোট বন্ধ হয়ে গেছে, বেশি না, মাত্র 20 চাইছে, দিয়ে দাও। বন্ধ হয়ে গেছে। খোল আমার মানি ব্যাগে কি আছে আমি জানি না। আমাদের কার্ড অ্যাকসেপ্টেড শোন আরে খোল নে নে ওরা অনলাইন নেবে, ওরা অনলাইন। খোল নে। আরে দাদা পড়ে যাবা, ভেঙে যাবে এই বয়সে। আরে রাহুল ভাই বলে না তো। কত চাবি কিউআর, আরে কিউআরটা বন্ধ আছে, খোল ধর আরে না পায়ে এইখানে কাট, হ্যাঁ ও বাবু জুতা সেরা এই টুকুর ভাই দাও না। এই নামাই না। তাই তোরা ওই বাড়ি চলে যা, কালকে তুই ওখানে চলে আসিস কেন বিদায় বলে। দিয়ে দে, ওটার উপর দিয়ে দে নাকি এরই পাশে পেতে দে, তাহলে আরো বড় হবে। হ্যাঁ ওটাকে এক ঘন্টা কেন, আর 2 ঘন্টা থাক না রে, সবে তো আসলাম, আমাকে কাঁদালি, আর 1 ঘন্টা বেশি থাকবি। এটা সত্যি কথা বলতে বিপাশা, সত্যি কথা বলছি, তুই জানতেই যা, শোন তুই জানতেই যে আমরা থাকবো, ঠিক আছে আমি যখন তোরা চলে যাচ্ছিস, আমি তো তোরা যখন চলে যাচ্ছিস তো জানি নিশ্চয়ই নিচে বসে থাকবি। না তোর লুক অন্যরকম ছিল, এইভাবে দেখাচ্ছিলি তুই। আমি জানতাম তোরা নিচে বসে আচ্ছা, থাকবি। আমি সেটা বলছি, যখন তুই দেখলি যে আমরা নেই তোর রাগ হলো, রাগ হলো। যখন দেখলি আমরা শোন, আছি তারপর- তখন কেমন লাগে? ওই তো কাঁদলাম, আমার এত কষ্ট হচ্ছে, তখনও কষ্ট হচ্ছে দেখে আমাদের যে আমরা আছি সবাই, মানে এটা খুশি কি আসু। হ্যাঁ মানে আনন্দ তো পেয়েছিস। আরে আমরা না প্ল্যানিং করে তারপর শোন না দোতলায় আমরা ছবি টবি তুললাম, তারপর ভাবলাম ওরা নিশ্চয়ই নিচে বসে আছে, তারপর রিনি নিচে গেছিল, তারপর ছবি টবি তোলার পর রিনি এসে তো উপরে কিছু বললো না, তা আমি ভাবলাম নিচে গিয়ে দেখবো, অনেকক্ষণ ধরে ভাবছিলাম, তারপর রিনি নিচে গিয়েছিল, তারপর উপরে এসে কিছু বললো না, ওরা চলে গেছে, রিনি বললাম, তারপর নিচে গিয়ে দেখলাম তোরা নেই। প্রায় 40-45 মিনিট বাইরে বসিয়ে রেখেছিল, তারপর প্রীতম কিছু টাকা পয়সা দেওয়াতে আমরা ঘরে আসতে পেরেছি এখন। আর সত্যি বলতে আমার তো বেশ মজাই লাগছিল, ইট ওয়াজ সো মাচ ফান। তারপর দেখলাম তোরা নিচে নেমে তোরা কোথায় যাবি, কারণ ওখানে তো আমি ভাবছি, শোন না, আমি তারপরও ভেবেছি ওরা কি আমাদের বাড়িতে চলে এসছে, কিন্তু কি করে আসবে, গেটে তালা দেওয়া, গেটে তালা দেওয়া। বাপ কতটা কষ্ট করেছিল, বলেছিল তার চাবিটা দিয়ে দেবো, আন্টি জানতো, আন্টিকে বলে এসেছি আমরা এবার থাকছি ও ভাই সামনে গিয়ে। আমরা ভাই বেলতলায় দাঁড়িয়েছিলাম, ভূতের গল্প করছিলাম, জানিস কত সব আড্ডায় আর কি মারছিলাম, দেখিস কিন্তু ব্লগে দেখিস প্রচন্ড মশা ভাই বাইরে।
বর্ষা আমি থেবড়ে বসেছিলাম আর ভাব আমি ওখানে কতটা কষ্টে ছিলাম, আমার কাপল শুট গুলো আরো ভালো হতো। এটা তো আমাদের আমি বলেছিলাম শুনতে এর বিয়ের দিন তোরার 100k হয়েছে ইউটিউবে। না বিদিশার ঠিক আছে কিন্তু সবাই এরপর তো আমরা সবাই মিলে প্রচুর আড্ডা দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। লাভ নেই এই সারাদিন জুতোটা নেবে না? না আমি জুতোটা আমার আরে টাইট হলে ওটা পায়ে গলিয়ে নিয়ে যেতে হয় ভালো করে। জানে তোমার বন্ধুর কাছে শুনে দেখো, পুরো তোমার কাছে শুনেছিল। বন্ধু চশমাটা খুলে রাখ, তাহলে চশমাটা ভেঙে যাবে। এরকম আমার বহু চশমা ভেঙেছে। চলে গেলাম, টাটা। প্রীতম দা চলে গেলাম। ওটা দিয়ে দে, ওটা দিয়ে দাদা টাটা গাইস, টাটা টাটা টাটা। এখন বাজে ঘুম 5টা আর ওরা সবাই চলে যাচ্ছে। আর আমাদেরও সাংঘাতিক ঘুম পেয়েছে। আর দিদা জাস্ট এলো, দিদার মা জাস্ট এলো, ওখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে সবে আসলো। এটা এটা খুলে দাও, এটা কি করে তুলবো? দেখো এটা আমি জিন্দিগিতে জানি না কি করে তুলতে হয়। দোপাট্টা ছিঁড়ে না যায়। ওই একটা ওটাতে হাত দেয়নি আর ওই ছিটছে আস্তে আস্তে। মালাই চমচম যাক আবার লোকজন থাকবে মিষ্টিগুলো তো খেতে পারবে না। আংটি হারিয়ে হাত খাওয়া করে উঠে আসি। হ্যাঁ স্বাভাবিক একটা মন খারাপ। এখানে ঠাকুর ঠাকুর পাওয়া যায় আগে কি করবো গো? একটু গড়িয়ে নেবো না, সেই 5:30টায় যাস গড়িয়ে নে। বস না নিচে, ভালো করে বস। তোর বাবা তো এখানে আসবে তো নিচে। তুই একটু নিচে আয়, ও বাবা না আসলে আমি চলে যাবো 5:30টার দিকে। তো ওরা চলে গেল, প্রায় অনেকক্ষণই হয়েছে। কুন্তি আছে, এখনো কুন্তি যায়নি, রিনি শুয়ে পড়েছে। ওরা চলে গেল বলে কুন্তির বাড়ি অনেকটা দূরে। ও বসে আছে, ও বসে পড়েছে, যেই সবাই চলে গেল ও বসে পড়েছে, বাড়ি যাবো করছে। আর কি বলবো, যাই হোক সেটা কথা না। বিষয়টা হলো যেটা যে কিছু শেয়ার করার আছে, ওই জন্য ব্লগটা না করে আর থাকতে পারছি না। আজকের দিনটা কী বলবো, মানে সব কিছু ভালোভাবেই হয়েছে, সব ভালোই হয়েছে, বাট কিছু খারাপ জিনিসও হয়েছে, সেটা শেয়ার করতেই হবে। ও সুফলদা আংটিটা হারালো, অবশ্য তার আগেও আরও আরেকটা জিনিস খারাপ হয়েছে। উঠে যাও। আমার মনটা এত খারাপ হয়ে গেছে। সুন্দর করে সেজে গুজে গেলাম, আমার স্বাস্থ্য তো খুব পছন্দ হয়েছে। তো সুন্দর করে সেজে গুজে গেলাম, স্বাস্থ্য তো আমার খুব পছন্দ হয়েছে। তারপর গিয়ে দেখি ওই ডিলাইটের ওই গেটটা দেখলাম, ঠিক আছে। তার ভেতরে ঢুকলাম, ডেকোরেশনটা দেখলাম, 4-5টা ফুল গুজে রেখেছে। এরকম ডেকোরেশন, বিয়ের মণ্ডপটা দেখে তো আমি আর নেই, এটা কী বিয়ের মণ্ডপ। আমি বলেছিলাম রিনির বিয়ের মণ্ডপের মতো করে দিতে, আর ওটা কি করেছে, 4খানা ফুল লাগিয়ে রেখেছে, লাল ফুল। এই হলো বিয়ের মণ্ডপ, একটা ঝাড়বাতিও লাগায়নি। লোকজন চলে এসেছিলো, সবাই আমার সাথে কথা বলছে, আমি হাসছি, হতে থাকি। কিন্তু আমার এত কষ্ট হচ্ছিলো এই ডেকোরেশনটা দেখার পর, মানে আমি আর কিছু বলতে পারছিলাম না। ফটোগ্রাফাররাও ওখানে ছিল, সবাই ছবি তুলতে ডাকলো আমাকে, মানে আমি ছবি তুলছি, সবাই গিফট দিচ্ছে, আমি কারোর সাথে ভালো করে কথা বলতে পারছি না, আমার মনে হচ্ছে কেঁদে ফেলি সঙ্গে সঙ্গে। তারপর ছবি তুললাম, আর কিছুক্ষণ ছবি তুলছিলাম, তারপর আমি আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে, আমি ছবি তুলতেও পারছি না, হাসতে পারছিলাম না। তারপর বাইরে গিয়ে আমি কাঁদছি, আমার চোখ দিয়ে মানে জল বেরিয়ে আসছে, আর কি বলবো, মানে বিয়ের থেকে আমাকে কাঁদতে হচ্ছে, তাও অন্য এক কারণে, মানে এরকম ডেকোরেশনের জন্য আমাকে কাঁদতে হলো বিয়ে। তো এত হাজার টাকা খরচা করে, হাজার না লাখ টাকা খরচা করে ডেকোরেশনের পেছনে যদি এই ডেকোরেশন করে, কি বলবো, আমাকে কাঁদতে হলো। মানে আমি বলছি কে ডেকোরেশন করেছে সব বলে দিচ্ছি, বনগাঁর রাজুদা, খুব ফেমাস, খুব বড় প্যান্ডেল করে, খুব বড় প্যান্ডেল।
রিনির বিয়ের প্যান্ডেল করেছিল, হ্যাঁ ওটা ভালো হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু পিন ছড়িয়ে চারিদিকে, লোকের পা কেটে যাচ্ছে পিন। তারপর আমাদের মেহেন্দির ডেকোরেশন 1টা থেকে মেহেন্দি শুরু হবে, ও 11টার সময় আসছে ডেকোরেশন করতে। আমার গায়ে হলুদের ডেকোরেশনটা কি ছাড়াবেড়া করে করেছে, শুরু হবে গায়ে হলুদ 1টায়, ও এসেছে 2 ঘন্টা আগে ডেকোরেশন করতে, ছাড়াবেড়া করে 4-5টা গাঁদা ফুল লাগিয়ে চলে গেছে। সবাই তাই ভেবেছে আমি আবেগে খাচ্ছি। যাই হোক, তো গায়ে হলুদের ডেকোরেশনটাও আমার পছন্দ হয়নি, কেমন যেন ছাড়াবেড়া করে করেছে। কি বলবো, মানে কি বলবো, একটুও ভালো না। বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, জ্বালিয়ে চলে যাচ্ছে, কেউ থাকছে না, কীভাবে অফ করতে হয় কিছু জানি না। তারপর বক্স দিয়ে চলে যাচ্ছে, এদিকে অফ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, কেউ থাকছে না। বলছি থাকুন, একজন থাকুন, বলছি এদিকে ট্রিপল টানিয়ে দিন, এখানে রান্না হবে। ও টানিয়ে দিচ্ছে এইভাবে, বলছি এইভাবে হবে না, এইভাবে টানিয়ে দিন না, একবার টানিয়ে দেওয়া হয়ে গেছে, আর খোলা যাবে না, আর এইভাবে কোথাও না, হয়ে গেছে হয়ে গেছে। কি বাজে ব্যবহার, মানে রাজুদার ব্যবহার না, ওখানে লেবার ছিল, রাজুদা ভালো করেই কথা বলেছেন উনি, সেটা ঠিক আছে, বাট ভালো করে কথা বললে কি হবে, আমার ডেকোরেশন তো ভালো হয়নি, তো ভালো করে কথা বলে কী হবে। যাই হোক, তো তোমরা আর যাই করো, বিয়েতে রাজুদাকে বুক করো না কোনো কিছুতেই। মানে কী বলবো, রিনির বিয়েতে ডেকোরেশন ভালো হয়েছে, কিন্তু পিন ছড়িয়ে আছে, পায়ে ফুটে যাচ্ছে। তারপর আর কি যেন সমস্যা হয়েছে, হালদিতে রিনির হালদিতে ওই টুল, লোটাসের ভেতরে একটা টুল দেয় না, ওটা দেয়নি, ভেঙে গেছিলো নাকি ওদের, তাই দিতে পারেনি। তা আমি কি জানি তোমাদের ভেঙে গেছে নাকি, ও কোথায় বসবে, মাটিতে বসবে? তা আমাদের বাড়ি থেকে একটা প্লাস্টিকের টুল নিয়ে বসা হয়েছে, তার শাড়ির আঁচল দিয়ে ঢেকে। এই হলো ওদের ব্যবহার। তো তোমরা আর যাই করো, রাজুদাকে বুক করো না। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। সব ভালোই হয়েছে, সব ভালো, যা হয় ভালোর জন্যই হয়। ওকে, I'm married now. I'm married. জানো প্রীতম, আমি না মেহেন্দি যাই হয়ে গেল না, তারপর থেকে না আমার হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আমি আজকে সকালে দিনকে বলছিলাম হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো তারপর এখন শাঁখাপালা করেছি, তো এবার হাতটাকে ভরা ভরা লাগছে, খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এরকম কখনো ফিল হয় না যে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, আর মেহেন্দি পরার পর থেকে হাতটা মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা লাগছে।